ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, ডাকসুতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি হওয়ার পর নেতার মতো আচরণ করা যাবে না। তাদের ছোট ভাই, বড় ভাই, বন্ধু, ছাত্র বা ছাত্রী হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করতে হবে। এছাড়া নিজেরা ক্যারিয়ারমুখী হবে এবং অন্য শিক্ষার্থীদের সহযোগিতা করবে। নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল বজায় রাখবে। তিনি বলেন, হলে সিট বরাদ্দ ও দখল রাজনীতি কবর দিতে হবে। বরাদ্দকৃত সিটেই বসবাস করতে হবে। যেদিন সিট থাকবে না সেদিনই হল ছেড়ে চলে যাবেন। নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা ও রিসার্চ করবেন। সেমিনার ও সিম্পোজিয়ামে নতুন আইডিয়া নিয়ে অংশগ্রহণ করবে। সর্বশেষ জ্ঞান ও তথ্য সম্পর্কে আপডেট থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে সেই অনুযায়ী উন্নত করার চেষ্টা করবে। বিতর্কে অংশগ্রহণ করবে। সহজ সরল ও সাধারণ জীবনযাপন করবে। পোশাক, খাবার ও যানবাহনে সাধারণ শিক্ষার্থীর সমমান বজায় রাখবে। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে জয় পরাজয়ের চেয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই প্রাধান্য পাবে। বিশেষভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে, কারণ অনেকেই নতুন শহরে এসে ভুল সিদ্ধান্তে ক্যারিয়ার নষ্ট করতে পারে। তিনি বলেন, ডাকসুতে শিবির নয়, শিক্ষার্থীরা জিতেছে। সেই শিক্ষার্থীদের মৌলিক চাওয়ার প্রতিদান না দিলে আগামীতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তার ম্যান্ডেট হারাতে পারে। সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে দুটি আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, মেঘমল্লারা যার মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে নিয়ে সমালোচনা করতে পারে, এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা। দ্বিতীয়ত, দলমত পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হ্যারাসমেন্ট বা বুলিংয়ের শিকার না হয়, এমন একটা ভয় ডরহীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।